আসসালামু আলাইকুম সবাইকে আমার ছোট্ট একটা মিনি ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো বৃষ্টির আগ মুহূর্ত কতটাই সুন্দর দেখেন। অনেক বৃষ্টি মানে আসার আগে যে এরকম একটা আবহাওয়া থাকে ওই রকম। তো বলতে বলতেই কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি চলে আসছে। তো এই বৃষ্টি দেখে না আমার খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল, যেহেতু ভাত রান্না করা ছিল আর গতকালকে ডাল রান্না করা ছিল। তো ওই ভাত আর ডাল একসাথে মিক্স করে সুন্দর করে রান্না করে নিয়েছি। এখন আমি রসুন পেঁয়াজ দিয়ে আর একটু জিরা দিয়ে বাগার দিয়ে নিছি। বৃষ্টিও চলে আসছে, আমার মনও অনেক ঠান্ডা। খিচুড়িটা খেয়ে ওই জল করে দিয়েছিলাম মনে নাই, যাতে একটু টক টক হয়। এইদিকে কিন্তু বৃষ্টি বিলাস আর সাথে আমার মন মতন খিচুড়ি। তো মন শান্ত, সব শান্ত। আমি কিন্তু মজা করে আমার ঘরের আর কি বারিন্দার ওইখানে বসে বসে খেতেছিলাম। অনেক মজা করে খাইছি, তৃপ্তি করে খাইছি, আমার অনেক ক্ষুধাও লাগছিল। তো আমার মতন এইভাবে কে কে ঘরে ভাত ডাল থাকলে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ছিল আলুর ভর্তা। আর আমার ভয়েসটা পুরা মানে আশেপাশে যে নয়েজ ওটা ইগনোর করবেন। রাতে ওইরকম ভয়েস দিতে পারি না, তার কারণ হচ্ছে আমার মেয়ে অনেক লেট নাইট করে ঘুমায় আর ওর বাবাও আসে দেরি করে, যার জন্য আমি ওরকম ভয়েস দিতে পারি না। আর আশেপাশে মানে বাড়ি বানাইতেছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এর জন্য অনেক শব্দ। তো এটা পরের দিন, গতকাল মানে আজকের ভিডিও এটা। তো 2 দিনের ভিডিও আমি একসাথে অ্যাড করে দিয়েছি। তো অনেক দিন পর বাহির থেকে নাস্তা আনছে, নাস্তা খেয়ে এদিকে চলে আসছি আমি যে প্লেট বাটিগুলো ছিল ওগুলো ধোয়ার জন্য। তো এগুলো গতকালকে রাত্রে ছিল, অনেক রাত হয়ে গেছিলো, একটু বাইরেও গেছিলাম, আস্তে আস্তে প্রায় মানে 10:30টার মতন বেজে গেছিলো, যার জন্য এগুলো ধোয়া হয় নাই। খাবার খেতে খেতে মানে প্রায় 12টা, এর জন্য আর ধুইতে মন চায় নাই, আমি ধুইও নাই। তো মেয়ে বাবা বাসায় থাকলে সারাদিন ফোন টিপে, তো তাকে দিয়ে আমি একটা কাজ করাইতেছিলাম। তো আমার চুলাটা মানে একটু চেঞ্জ করতেছিলাম, যেখানে আছিল ওইখান থেকে চুলার পাড়ের ওইখানে আর কি জানালার ওইখানে নিতেছিলাম। এটাই ছিল আমার ভুল, কারণ বাতাসের কারণে মানে এত তেল ছিটকে বা পানি ছিটকে আসতেছিল যা বলার মতো না। আশেপাশে একটু নয়েজ হতে পারে, আমার মেয়ে কথা বলতেছে, প্লাস বাইরে কনস্ট্রাকশনের কাজ হইতেছে। দয়া করে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন আর কষ্ট করে এই ভয়েসটা ইগনোর করে নেবেন। জাস্ট আমার ভয়েসটাই আপনারা এনজয় করবেন। তো এইদিকে কিন্তু আমি সুন্দর করে হলুদ লবণ মরিচ মাখিয়ে নিছি। এটা একটু বড় সাইজের কাতলা মাছ ছিল। তো এখন সুন্দর করে ভেজে নিব। আজকে আমি এই কাতলা মাছটা ভুনা করব, চাইছিলাম অন্যরকমভাবে রান্না করতে, মানে যে ওটাকে কি যেন বলে, পোস্তদানা তারপরে সরিষা এগুলা দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু মানে ঘরে ছিল না, যার জন্য ভাবলাম যে ভুনা করে নিই। তো মাছগুলো এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ সুন্দর করে আমি ভেজে নিতেছি। এই মাছ উল্টাতে গেলে একটা সমস্যা হয় কি, মাছ এক সাইড থেকে না এক সাইড থেকে ভেঙে যাবে, মানে এত চেষ্টা করার পরও আমি মাছ আর কি সুন্দরভাবেই করতে পারলাম না। 2 পিস মাছে থেকে একটু করে ভেঙে গেছে। যাক, সমস্যা নেই, যেহেতু আমরাই খাবো। তো এদিকে কিন্তু আমার এক পাশ হয়ে গেছে, আমি খুব হালকা করেই করতেছি, দেখতেই পারতেছেন কি পরিমাণে তেল ছিটকেই করতেছে। আর এইদিকে বাপ বেটির কাণ্ড দেখেন, মানে মেয়ে বাবাকে ঝাড়ুনি দিতেছে, তারা ব্যাট বল খেলতেছিল, সেই বলটা মানে খাটের তলে ঢুকে গেছে, সেটাই বের করার জন্য বাপ বেটি অনেক চেষ্টা করতেছিল। যাই হোক, এরপরে চলে আসলাম আমি একবারে রান্নার ইয়েতে। এখন পেঁয়াজটা সুন্দর করে আমি ভেজে নিব, যেহেতু ভুনা করব পেঁয়াজ তো অবশ্যই লাগবে। আমি চাইলেও আর ডেইলি ব্লগ প্রতিদিন দিতে পারি না, আমার ধারা কেন জানি না হয় না। ছোট বাচ্চা নিয়ে আর কি প্রতিদিন আমার এরকমভাবে ভিডিও করতে অনেক ঝামেলাই হয়। আর আমি যেহেতু ফেসবুকে আমার পেজ আছে, আমি পেজের জন্য ভিডিও করি, ইউটিউবের জন্য দেখা গেছে ভিডিও তেমন করা হয় না। তো এটাও আমি ফেসবুকের জন্যই ভিডিও করছিলাম, ওইখান থেকে ইউটিউবের জন্য সুন্দর করে এডিট করে নিছি। তো আমার মশলা কষানো হয়ে যাওয়ার পর আমি মাছ আর সাথে কাঁচামরিচ দিয়ে দিছি। এই দিয়ে কিন্তু অলরেডি আমার রান্না করা শেষ। তো এখন আমি এই তরকারিটা সুন্দর করে বাটিতে বেড়ে নিব। তো আজকে সুন্দর করে এত যত্ন করে রান্না করছি, কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে যেতে পারে নাই। মানে তাকে যখন আমার রান্না করা শেষ হয়েছে, আমি মেয়েকে গোসল করাতে গেছি, ঠিক ওই টাইমেই মানে তাকে ফোন দিয়েছে, সে বাড়ি থেকে চলে গেছে। আর এই পাশে 3টা পটল আসছিল, পটল দিয়ে
তো চিংড়ি মাছ দিয়ে অল্প চিংড়ি মাছ দিয়ে আমি সুন্দর করে পটলটা ভেজে নিতেছি। তো এইদিকে কিন্তু আমার পটল ভাজাই শেষ। এই ছিল আমার আজকের মিনি ব্লগ। কার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই পর্যন্ত ভিডিও দেখে ফেলছেন তারা অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি আবারও বলতেছি, আমার আশেপাশের ভয়েস বা নয়েজ একটু ইগনোর করবেন। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।